আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা গাছ লাগাবো, তার পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। একটা সময় ছিল যখন আমি রাস্তাঘাটে যেখানেই যেতাম আর কি, আশপাশে শুধু তাকিয়ে থাকতাম যে কোথায় কি গাছ নেওয়া যায়, কি পাওয়া যায়। তো আমার যে ড্রাইভার তখন ছিল, ও খুব এটা নিয়ে হাসাহাসি করতো যে আপা যেখানেই যাই শুধু আপার সাথে সাথে আমিও গাছ টুকানো শিখে গেছি। তো অনেকদিন আসলে সেটা আমার ছিল না, নেশাটা অনেকটা কাটিয়ে উঠেছিলাম। কিন্তু গত মাস দুয়েক ধরে নেশাটা আবার আমার মধ্যে দেখি উঠে আসছে। তো এই কাটিংটা আমি আমার এক ভাবির কাছ থেকে অনেকদিন ধরে দেখতাম, তার বারান্দায় ঝুলে আছে, ছোট ছোট ফুল ফুটে আছে। তো নিব নিব করে আসলে নেওয়া হয় নাই। তো এদিন অফিস থেকে ফিরে ভাবির কাছে যেয়েই বসলাম, ভাবি এটার একটা কাটিং লাগবে। তো ভাবি লম্বা একটা কাটিং আমাকে দিয়ে দিল। তো এটাই আমি আজকে একটু পটিং করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে একটু টুকরো টুকরো করে আমি কেটে নিলাম, কেটে এটা আমি লাগাবো। আমার মাটি সব সময় আমি একটু রেডি করে রেখে দিই। মাটিটা মানে রেডি করে সঙ্গে সঙ্গে লাগানোর থেকে মাটি রেডি করে যদি 4-5 দিন বা সপ্তাহখানিক রেখে দেওয়া হয়, সেটা আসলে গাছের জন্য একটু বেটার হয় আর কি। তো আমি আগেও দেখিয়েছিলাম আমি কিভাবে গাছ লাগাই। প্রথমে একটু ডিমের খোলা আমি নিচে দিয়ে দিই, ছিদ্র টবের নিচে যে ছিদ্রটা থাকে সেটা একটু আটকানোর জন্য। এটা করলে হয় কি, পানি নিষ্কাশনটা খুব ভালো হয়, আর ডিমের খোসারও হচ্ছে টবটা ভারী করে না। টবটার ওয়েটটা যেহেতু মাটির টব, এটা টবটাও খুব হালকা হয়ে থাকে। তো যার জন্য আমি ডিমের খোলাটা নিচে দিই। এটা পচনশীল না, এটা অনেক সময় লাগে এটা হতে, অ্যাবজর্ব হতে। তো তারপরে একটু দিয়ে দিই পেঁয়াজের খোলা। আমি ওয়েট কিছু দিই না, ভেজা কিছু দিই না, শুকনো পেঁয়াজের খোলা। আমার সাহায্যকারীর বলা আছে ও যেন ডিমের খোসা, পেঁয়াজের খোসা এগুলো যেন না ফেলে, একটা বক্সে ও সবসময় জমা করে রেখে দেয়। তো এটাও আমি শুকিয়ে, ডিমের খোলাটাও একটু শুকিয়ে রাখি, পেঁয়াজের খোলাটাও একদম শুকিয়ে বেশ একটু রোদে দিয়ে শুকিয়ে রাখি, সেটা আমি নিচে দিয়ে দিই। ওটাই আস্তে আস্তে পচে মাটিতে খুব ভালো একটা জৈব সার তৈরি হয়। তো তার উপরে আমি হচ্ছে দেখেন একদম কিন্তু ঝুরঝুরে মাটি, দলা খুব একটা নাই, একদম ঝুরঝুরে শুকনা মাটি। মাটিতে আমি দিয়েছি হচ্ছে মাটির সাথে নর্মাল বেলে মাটির সাথে আমি দিয়েছি ভার্মি কম্পোস্ট, তারপরে হচ্ছে নিম খোল, এপসম সল্ট, হাড়ের গুঁড়া। এই চার পাঁচটা জিনিস একটু মিশিয়ে মিক্সড করে আমি বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম। আমি সবসময় একটু রেখে দিই যাতে হুট করে কোনো গাছ আমার নিয়ে আসলে কষ্ট পেতে না হয়, যাতে তাড়াহুড়ো করা না লাগে। তো যার জন্য আমি ওইটা একটু রেডি করে রেখে দিই। তো সেই মাটিটা আমি একটু নিয়ে নিলাম টবে, যতটুকু প্রয়োজন। আসলে এক হাতে ভিডিও করাটা আসলে খুবই টাফ ব্যাপার, আমার স্ট্যান্ডে আসলে নিতে হবে আসলে ভিডিও করার জন্য। আর লং ভিডিও যেহেতু সপ্তাহে একটা বা দুটো দিতেই হয়, আমার পক্ষে দুটোর বেশি দেওয়া সম্ভব না। আগে 2টা 3টা দেওয়ার চেষ্টা করতাম, 3-4টা দেওয়ার চেষ্টা করতাম, এখন সেটা এসে 2টাতে দাঁড়িয়েছে। তো 2টা দেওয়ার চেষ্টা করি। তো গাছ লাগিয়ে একটু পানি স্প্রে করে দিলাম। গাছ লাগানোর পরে পানিটা তো অবশ্যই এটা ওর দিতে হয়। তো একটু পানি স্প্রে করে এবং মাটিটা খুব ভালো মতো ভিজিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে, আমি এতক্ষণ পর্যন্ত গাছের নামটাই বলিনি। গাছের নামটা হচ্ছে টিকোমা। এটা হচ্ছে সোনালী রঙের যে একটা ফুল ফুটে, একটা হচ্ছে সোনালী রঙের, আর একটা হচ্ছে আপনার কমলা রঙের। এটা হচ্ছে কমলা রঙের। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।